অনেক দিনের ইচ্ছা ছিল চায়ের রাজধানী শ্রীমঙ্গল ঘুরে দেখার। অবশেষে কিছুদিন আগে হুট করে চলে এলাম শ্রীমঙ্গলে। সকালে হালকা নাস্তা সেরেই বেরিয়ে পড়লাম লাল পাহাড়ের উদ্দেশ্যে। শহর থেকে অটো নিয়ে নামলাম বিটিআরআই ভিউ পয়েন্টে। ঘড়িতে তখন সবেমাত্র সকাল। রাস্তার মোড়টা ঘুরতেই যেন অন্য এক জগতে পা রাখলাম। চারপাশ একদম নিস্তব্ধ, কোনো মানুষের চিহ্ন নেই। নতুন সূর্যটা সবে উঁকি দিচ্ছে। রাস্তার দুপাশে সারিবদ্ধ চা বাগান, আর তার মাঝে দাঁড়িয়ে আছে আকাশ ছোঁয়া অদ্ভুত কিছু গাছ। অনেকেই ভাবেন চা বাগানে এই উঁচু গাছগুলো কেন। আসলে এই চা গাছগুলো খুব লাজুক। সরাসরি সূর্যের তীব্র আলো তারা সহ্য করতে পারে না, তাই তাদের পাহারা দিতে লাগানো হয় এই বিশাল গাছগুলো, যাদের আমরা বলি ছায়া গাছ। প্রকৃতি আর বিজ্ঞানের কি দারুণ ভারসাম্য, তাই না? বিটিআরআই ছাড়িয়ে আমরা হাঁটা ধরলাম ফিনলে ফুলছড়া চা বাগানের কোল ঘেঁষে ছোট্ট এক গ্রামের মধ্য দিয়ে। স্থানীয় কয়েকজনের সাহায্য নিয়ে জঙ্গল আর চা বাগানের গোলকধাঁধা পেরিয়ে সামনে এগোতে থাকলাম। আমার কাছে ভ্রমণের সেরা সময় হলো ভোর। এই সময়ে পাখির কিচিরমিচির, বনের নিজস্ব ঘ্রাণ আর ভোরের নরম আলো মনটাকে চনমনে করে দেয়। সামনে হাঁটতে হাঁটতে চোখে পড়লো গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া স্বচ্ছ পানির স্ফটিক ধারা ছোট্ট এক ঝিরি। এই ঝিরিগুলো মূলত আশেপাশের চা বাগানের পানি ব্যবস্থাপনার জন্য বানানো হয়। চা গাছ খুবই সংবেদনশীল। অতিরিক্ত পানি জমে থাকলে গাছের ক্ষতি হয়, গাছের শিকড় পচে যেতে পারে। তাছাড়া মাটির গুণাগুণ ঠিক রাখতে এবং জমির আর্দ্রতা ঠিক রাখতে এই ঝিরি চা বাগানের পানি নিয়ন্ত্রণ ব্যবস্থা হিসেবে কাজ করে থাকে। যত সামনে এগোচ্ছি রাস্তা তত খাড়া হচ্ছে। শরীর কিছুটা ক্লান্ত হলেও কৌতূহল কমছে না। শুরুতে তো লালের দেখাই পাচ্ছিলাম না। গুগল ম্যাপ দেখে খুবই সাবধানে এগুচ্ছিলাম। ঠিক তখনই লক্ষ্য করলাম পায়ের নিচের মাটির রং বদলে যাচ্ছে। ধীরে ধীরে ধূসর থেকে গাঢ় লাল হচ্ছে। দূরে পাহাড়টা চোখে পড়ল। চারপাশে চা বাগান তত গাঢ় হচ্ছিল, আর কমে যাচ্ছিল মানুষজনের সংখ্যা। অনেকটা সময় হাঁটার পরে আমরা দ্বিধায় পড়ে গেলাম সামনে কোন দিকে যাব। পাহাড়ের দুই পাশে গভীর উপত্যকা, আর চা বাগানের মাঝ দিয়ে যেতে যেতে হঠাৎ যেন সব এলোমেলো লাগতে লাগলো। চারপাশ একেবারে নিস্তব্ধ। চা শ্রমিকদের দেখাও আর মিলছিল না। ঠিক পথে হাঁটছি কিনা বুঝতে পারছি না। ম্যাপকেও ঠিকভাবে ভরসা করতে পারছিলাম না যেন আর। ভাবলাম মিনিট তিনেকের পথ, কিন্তু প্রকৃতি যেন আমাদের পরীক্ষা নিচ্ছিল। তারপরেই সামনে হঠাৎ দেখা মিলল লাল পাহাড়ের সেই ছোট্ট মন্দিরটার। বুঝতে পারলাম আমরা এই মুহূর্তে রয়েছি লাল পাহাড়ের চূড়ার একদম কাছাকাছি। সেই কাছের পাহাড় কাছে আসতে সময় নিল দীর্ঘ 30 মিনিট। একটানা হাঁটার পর যখন চূড়ায় পৌঁছালাম, নিমেষেই সব ক্লান্তি উধাও। শহরের কোনো কোলাহল নেই, শুধু আছে লম্বা গাছের ছায়া আর সকালের সেই নরম রোদের রোদ। এবার ফেরার পালা। ভ্রমণ মানে শুধু গন্তব্যে পৌঁছানো, এই যে দীর্ঘ পথটা হেঁটে আসা, এই পথটুকুই আমাদের সেরা আনন্দ।
এখন আমরা রিসোর্টে চেক ইন করতে যাচ্ছি। এরপর আমরা বাইক্কা বিল, লাউয়াছড়া জাতীয় উদ্যান, মিরফিঙ্গা চা বাগান আর রিসোর্টের আশেপাশের এলাকাগুলো এক্সপ্লোর করব। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায়।